আসসালামাইকুম। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়ন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এটা আমাদের দাব্যতা গুণফল কেএসপি এবং আয়নিক গুণফল কেআইপি। তো এই দাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল এই দুইটা থেকে প্রতি বছরের একটা সিকিউ সৃজনশীল প্রশ্ন এসে থাকে এবং এমসিকিউতে সহজ কোশ্চেন আসে দাব্যতা নির্ণয় করো। তো আমরা এটা দেখব এবং এর পাশাপাশি আমরা দেখব যে দাব্যতা গুণফলের ক্ষেত্রে তোমার আয়ন যদি সেম হয় অর্থাৎ সমায়ন, এই ক্ষেত্রে যে দাব্যতা হ্রাস পায় এটাও আমরা দেখব। আশা করি এই দুইটা থেকে টপিক থেকে ইনশাল্লাহ এবার একটা সিকিউ তোমরা কমন করো। দেখো এখানে আমরা দিয়ে দিছি যে একটা সৃজনশীল আনসার যে দেওয়া আছে কি দুইটা পাত্র। এখন বলা হয়েছে যে প্রথম পাত্র এটা দ্বিতীয় পাত্র। তো এখানে বলা হচ্ছে MOH3 এর দাব্যতা গুণফল দাব্যতা নির্ণয় করো, অর্থাৎ দাব্যতা কি আমাদের মোলারিটি যা S। তাহলে আমাদের এইটার দাব্যতা অর্থাৎ আয়নিক গুণফল দাব্যতা গুণফল দেওয়া আছে KSP। তো KSP থেকে আমাদের কি বের করতে হবে? দাব্যতা অর্থাৎ এটার ঘনমাত্রা নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমাদের গ নম্বর MOH এটা 3, তাহলে এটা দ্রবণে নিম্নরূপে প্রথমে দ্রবীভূত করতে হবে। MOH এটাকে দ্রবীভূত করলে অবশ্যই কি করতে হবে? উভয়মুখী পিছনে দিতে হবে, অর্থাৎ দুর্বল। তাহলে M দেখো 3 আছে, তাহলে এটার হবে কত? 3 প্লাস OH মাইনাস, এবং এখানে আমাদের যেহেতু 3টা আছে অবশ্যই কি করতে হবে? সমতা করতে হবে। তাহলে এখানে কত হবে? 3। তাহলে এটা আমাদের দাব্যতা কত? S। এটা কত হবে? S, এবং এটা দাব্যতা কত হবে আমাদের? 3S। তাহলে আমাদের দাব্যতা গুণফল KSP কত হবে? KSP আমাদের এই দুইটা, তাহলে S ইন্টু 3S পাওয়ার কত হবে? 3। অর্থাৎ এখানে যে সহগটা থাকবে এই সহগটা উপরে করে হবে গুণ হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে? এখানে S ইন্টু 3কে বিয়োগ করলে হয় 27। তাহলে S ইন্টু 27 S টু দি পাওয়ার 3। তাহলে আমাদের কত হবে? 27 S টু দি পাওয়ার 4। ওকে, আমাদের KSP-র মান দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি? S। তাহলে দেখো 27 S টু দি পাওয়ার 4, KSP-র মান আমাদের দেওয়া আছে এটা। তাহলে এখান থেকে আমরা নিয়ে নিই 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার -6, S টু দি পাওয়ার 4, তাহলে 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই 27। দেন আমরা S যদি বের করে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে বসাই 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই 27। এটা আমরা ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসবে 1.93 ইন্টু 10 টু দি পাওয়ার -2। যেহেতু দাব্যতা আমাদের মোলারিটির একক কত? মোল পার লিটার। এটা একক হবে মোল পার লিটার। এটাই আমাদের অ্যান্সার। দেওয়া ছিল KSP, এখন বলা হয়েছে যে এটার দাব্যতা নির্ণয় করো অর্থাৎ মোলারিটি। তো এখান থেকে আমাদের প্রথমে দ্রবণে দ্রবীভূত করতে হবে। দেন আমরা জানি এটার মোলারিটি S, তারপর এটার কথা হবে আমাদের 3S, এটার সহগ গুণ হবে। তারপরে KSP ইকুয়াল টু S ইন্টু 3S পাওয়ার কত হবে? 3, কারণ সামনে 3 আছে। ওকে, দেন বলা হয়েছে পাত্র 1 এবং পাত্র 2 মিশ্রণ করলে, অর্থাৎ এইটা দুইটা এখন কি করব? মিশ্রণ করব। তাহলে সেই ক্ষেত্রে অদক্ষেপণ করবে কিনা, অর্থাৎ দুইটা যোগ করলে আমাদের এই ক্ষেত্রে দ্রবণের যে অদক্ষেপণ সৃষ্টি হবে কিনা এটা বের করতে হবে। কখন অদক্ষেপ সৃষ্টি হবে? যখন আমাদের KIP ইজ গ্রেটার দেন KSP। তো KIP ইজ গ্রেটার দেন যখন
কেএসপি হবে, তখনই কি হবে, পাত্রের মধ্যে একমাত্র অধঃক্ষেপণ সৃষ্টি হবে। তাহলে আমাদের কেএসপি দেওয়া আছে, তারপরে আমাদের কি কেআইপি বের করতে হবে। ওকে, আমাদেরকে পাত্র 1 এবং 2 কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে পাত্র 1 এর মধ্যে আমাদের আছে mx3, তাহলে বিক্রিয়ার কি 1 প্লাস 2 আমাদের mx3 প্লাস BOH, দেন এটাকে কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। তাহলে দেখো এখানে m, এখানে ওএইচ, তাহলে m এটা যেহেতু আছে কত, আয়ন হবে 3 অর্থাৎ যোজনী, তাহলে ওএইচ এখানে হবে কত 3 প্লাস অর্থাৎ এর সাথে এটা, এটার সাথে হবে b, তাহলে b এর ক্ষেত্রে কত হবে bx। ওকে, দেখো এখানে আমাদের সমতা করতে হবে অবশ্যই। এখানে ওএস এর কত 3 আছে, তাহলে এখানে আছে কত আমাদের 1, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এইখানে 3 দিয়ে দেব। তাহলে এখানে 3 দিলে পরে দেখো বি 3টা হয়ে গেছে, তাহলে এখানে কত হবে 3টা হয়ে যাবে। ওকে, এখন আমাদেরকে এই যে সৃষ্টি হলো, অর্থাৎ এটা একটা কঠিন পদার্থ, তো এইটা যে এটার ক্ষেত্রে এখন দেখাতে হবে কি যে এটা আমাদের অধঃক্ষেপণ করবে কিনা। তাহলে আমাদের বের করতে হবে কি কেআইপি। তো কেআইপি বের করতে আমাদের দেখো, তাহলে এটা কিভাবে আগে বিয়োজিত হয় বের করতে হবে। তাহলে এটার মধ্যে আয়ন আছে ওএইচ, এটা অলরেডি আগে বিয়োজন করছি, M3 প্লাস প্লাস 3 ওএইচ মাইনাস। ওকে, এখন দেখো এই দুইটা যখন পাত্র যোগ করছি তখন কি হবে, এই M3 প্লাস ওএইচ মাইনাস এর মোলারিটি চেঞ্জ হয়ে যাবে, কারণ দুইটা একসঙ্গে পাত্র আছে। তাহলে আমাদের কি করতে হবে, M3 প্লাস এর মোলারিটি এবং OH মাইনাস এর মোলারিটি আলাদা করে বের করে নিতে হবে। তাহলে M3 প্লাস, অর্থাৎ দেখো এখানে S1V1 আমরা জানি, এই সূত্রটা একটু মনে রাখবো, দুইটা পাত্র যখন একসঙ্গে যুক্ত করব তাহলে সেই ক্ষেত্রে আমাদের মোলারিটির যে সূত্রটা S1V1 S2V2, মোলারিটি আলাদা এবং ঘনমাত্রা আলাদা থাকলে আমাদের সূত্র এটা দিয়ে আরেকটার মোলারিটি বের করব বা ঘনমাত্রা। ওকে, এখানে আমাদের মোলারিটি বের করতে হবে, তাহলে কত হবে S1V1 অর্থাৎ M3 প্লাস, এটা কোন পাত্রে ছিল, প্রথম পাত্রে ছিল, তো প্রথম পাত্রের ক্ষেত্রে আমাদের মোলারিটি কত আছে S1 1.25, তাহলে 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 V1, এটারই আয়তন নিতে হবে, এটা ছিল 20 ml। দেন এই যে S2, এটা হবে দুইটা পাত্র একসঙ্গে যুক্ত করার দুইটা মোলারিটির যোগফল, তাহলে 20 প্লাস 10 সরি 100, 20 প্লাস 100, দেন আমরা এটা মোলারিটি পেয়ে যাবো। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 2.03883 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। দেন আমাদের ওএইচ এরও ঘনমাত্রা চেঞ্জ হবে, তাহলে আমাদের ওএইচ এরও ঘনমাত্রা আলাদা বের করে নিতে হবে। তাহলে এখানে মোলারিটি কত 20 প্লাস 100, দেন উপরে আমাদের কত হবে, এই পাত্র থেকে ওএইচ আসছে, তাহলে এই পাত্রের মধ্যে আমাদের মোলারিটি কত আছে 2.15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এটার ঘনমাত্রা 100 ml। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেই ক্ষেত্রে পাবো 1.792 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, আমাদের দুইটারই মোলারিটি বের হয়ে গেছে, এখন আমরা আয়নিক গুণফল নির্ণয় করব। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আয়নিক গুণফল
KIP ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কি করতে হবে, এখানে তোমার এইটার মোলারিটি এবং এইটার মোলারিটি দুটা গুণ করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে কত আছে, ওকে, তাহলে এখানে আমাদের যেটা আসবে 2.083 ইন্টু 10⁻² ইন্টু, দেখো এই যে ওয়েস, এটা পাওয়ার কত আছে, সামনে সহগ আছে 3, তাহলে এখানে 3 না গুণ হয়, অর্থাৎ এইটা বলবো 1.792 ইন্টু 10⁻², উপরে কত হবে পাওয়ার 3। আগের ক্ষেত্রে দেখো এখানে কি করছিলাম, যখন কেএসপি বের করছিলাম এটা সাথে গুণ আকারে ছিল, বাট এখানে কি থাকবে না, গুণ আকারে থাকবে না, এটা পাওয়ার হিসাবে উপরে যাবে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো 1.2 ইন্টু 10⁻৯ এত। তাহলে দেখো আমাদের কেএসপি দেওয়া ছিল কত, আমাদের কেএসপি ছিল 3.75 ইন্টু 10⁻6। তাহলে দেখো এখানে আছে -9, এখানে আছে -6, তার মানে আমার কেএসপি থেকে ছোট, অর্থাৎ কেএসপি থেকে ছোট, এই কেএসপি থেকে ছোট হওয়ার কারণে কি পদক্ষেপণ করবে না। সুতরাং যেহেতু কেআইপি ইজ লেস দেন কেএসপি, সুতরাং পদক্ষেপ সৃষ্টি হবে না, পদক্ষেপ করবে না। দ্বিতীয় আরেকটি কোশ্চেন, যেটা আমাদের প্রথম পাত্র দ্বিতীয় দুইটা পাত্র দেওয়া ছিল, এখন বলা হয়েছে যে প্রথম এবং দ্বিতীয় পাত্র যোগ করলে প্রথম পাত্রের ক্ষেত্রে দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা। অর্থাৎ দেখো এইটার ক্ষেত্রে কেএসপির মান দেওয়া আছে, দ্রাব্যতা মানে কি ঘনমাত্রা, তাহলে এখানে আমাদের কি বের করতে হবে, এটার ঘনমাত্রা বের করতে হবে। দেন তারপরে কি করা হয়েছে, যে আরেকটা পাত্রের মধ্যে আছে সিলভার নাইট্রেট, তো দুইটা এখন কি করা হয়েছে, যোগ করা হয়েছে। যোগ করার পর এই প্রথম পাত্রের ক্ষেত্রে এস এর অর্থাৎ দাব্যতার কোনো পরিবর্তন করা হবে কিনা এটা আমাদের দেখতে হবে। ওকে, প্রথম পাত্রের ক্ষেত্রে আমরা দাব্যতাটাকে বের করে নিই, মানে ঘন নম্বর সিলভার এজিআই, এটা যদি আমরা ভাঙি তাহলে সিলভার প্লাস আয়োডিন মাইনাস, ওকে, তাহলে কেএসপি ইজ ইকুয়াল টু S into S, ওকে, S স্কয়ার, আমাদের এটা কেএসপি মান দেওয়া আছে 8.52 ইন্টু 10⁻−17, ওকে, শুরু তাহলে মোলারিটি কত আমাদের হবে 8.52 ইন্টু 10⁻−17, ক্যালকুলেশন করি 9.9123 ইন্টু 10⁻−9। প্রথমটার আমরা মোলারিটিটা পেয়ে গেলাম। দেন তারপরে বলা হয়েছে কি যে এখান থেকে এখন শুরু, যে 1 আর 2 যোগ করতে হবে, তাহলে 1 আর 2 যোগ করি, 1 প্লাস 2, তো 1 এবং 2 যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে দেখো এজি প্লাস এজি নাইট্রেট, তাহলে এখানে যেটা হবে সিলভার নাইট্রেট প্লাস আয়োডিন সিলভার সম্পৃক্ত লবণ, তাহলে সিলভার প্লাস আয়োডিন মাইনাস, দেন তারপরে আছে কি সিলভার নাইট্রেট, ওকে, এজি প্লাস নাইট্রেট মাইনাস।
ওকে, এখন দেখো যে এই ক্ষেত্রে কি হবে, যে এইটার ক্ষেত্রে প্রথম পাত্রে দেখো সিলভার প্লাস আছে, এটার ক্ষেত্রে কত সিলভার প্লাস, অর্থাৎ এই প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্রের মধ্যে দুইটার আয়ন কি সেম। তাহলে এখানে যে প্রভাবটা খাটবে সেটা হচ্ছে সময়ায়ন প্রভাব। সময়ায়ন প্রভাবের ক্ষেত্রে কি হয়, দাব্যতা হ্রাস পায়। তো এই ক্ষেত্রে এটাই গেছে, এবং তোমাদের হয়তো পরীক্ষায় এই সময়ায়ন প্রভাব দিয়েই আসতে পারে। তো এখানে এই সময়ায়ন প্রভাবের জন্য দাব্যতার কি হবে এটা বের করতে হবে। তাহলে আমরা ধরি এটার ক্ষেত্রে S1 এটা S1 প্রথমটার জন্য, এবং সিলভার এর সিলভার এই দ্রবণের ক্ষেত্রে মোলারিটি কত ছিল 0.01, তাহলে এটার জন্য 0.01। তাহলে আমাদের সিলভারের নতুন যে মোলারিটিটা হবে Ag প্লাস নতুন মোলারিটি বা ঘনমাত্রা বা দাব্যতা, এটা হবে আমাদের Ag প্লাস এই যে S1 প্লাস 0.01, অর্থাৎ এটা প্রথম পাত্রে ছিল, এটা দ্বিতীয় পাত্রে, এখন কি করা হয়েছে যোগ করা হয়েছে। তাহলে আমাদের যেহেতু সময়ায়ন আছে, তাহলে এই সময়ায়নের কারণে কি হবে চেঞ্জ হয়ে যাবে, দাব্যতা কত হবে আগেরটা প্লাস পরের দ্রবণের সিলভারের, তাহলে S1 প্লাস আছে। এখন যেহেতু আমাদের প্রথম পাত্রের দাব্যতার পরিবর্তন হচ্ছে, তাহলে আমাদের এটা আয়োডিন অর্থাৎ প্রথম পাত্রের ক্ষেত্রে নিতে হবে। তাহলে আয়োডিনের ক্ষেত্রে হবে কত S1। আচ্ছা, মোল পয়েন্ট লিটার দিয়ে দাও, মোল হতে। ওকে, তাহলে আমাদের এখন কেএসপি বের করতে হবে। সরি, কেএসপি দেওয়া আছে, তো কেএসপি একই তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন হয় না। তাহলে কেএসপি ইজ ইকুয়াল টু S1 প্লাস 0.01 ইন্টু S1। আমাদের এখানে কেএসপি মান দেওয়া আছে, তো ওটাই থাকবে। তাহলে এখানে কত হবে S1 স্কয়ার প্লাস 0.01 S, কেএসপি মান আমাদের 8.52 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 17। তো এখান থেকে আমরা S1 যদি বের করি, ক্যালকুলেশন করে, তাহলে আমাদের আসবে 8.52 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15। অর্থাৎ আমাদের প্রথমে যে ঘনমাত্রাটা মোলারিটি ছিল এটা আমাদের S, দেন পরবর্তীতে হয়েছে কত S1। তাহলে এখন দেখো এটা আছে -9, এটা আছে -50। তার মানে কি প্রথমে যে ঘনমাত্রা দাব্যতা ছিল, পরের দাব্যতা অনেক কি কম। তাই বলা যায় যে এই সময়ের প্রভাবের ক্ষেত্রে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পাত্র যদি যোগ করি, তাহলে কি হবে অবশ্যই দাব্যতা হ্রাস পাবে। সুতরাং প্রথম ও দ্বিতীয় পাত্র প্রথম পাত্রে দাব্যতা হ্রাস পাবে। তিন নম্বর কোশ্চেন দেওয়া ছিল একটা পাত্র, দেন বলা হয়েছে উদ্দীপকের দ্রবণকে সম্পৃক্ত করতে আরও অতিরিক্ত কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। তো এটার ক্ষেত্রে আমাদের এখানে সোডিয়াম ক্লোরাইড আগে প্রথমে কতটুকু পরিমাণ দেওয়া আছে এটা আমরা বের করব। ওকে, তাহলে আমরা জানি W = SnV / 1000। S আমাদের কত 1, দেন সোডিয়াম ক্লোরাইড তাহলে 58.5, ভি আছে কত 50 ml। ওকে, 1000
এটা যদি আমরা ক্যালকুলেশন করি 2.925 এত গ্রাম। তার মানে আমার এই পাত্রের মধ্যে দেওয়া আছে কতটুকু 2.95 গ্রাম। দেন বলা হয়েছে আরও আচ্ছা, এখানে বলা হয়েছে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দাব্যতা 35.7 গ্রাম পার 100 ml, অর্থাৎ 100 ml এত গ্রাম কি করতে পারে, সম্পৃক্ত করতে পারে। তাহলে 100 ml কতটুকু 35.7 এত গ্রাম। তাহলে একে কত, আর আমার এখানে যেহেতু আছে কত ml 50 ml, তাহলে একবার বের করে তাহলে 50 ml হবে আমার 35.7 ইন্টু 50 ডিভাইডেড বাই 100, এখান থেকে 2 তাহলে হবে 17.85 গ্রাম। ওকে, তাহলে অতিরিক্ত আমাদের কতটুকু পরিমাণ প্রয়োজন, অতিরিক্ত 17.85 মাইনাস 2.92 এত গ্রাম। ওকে, 14.95 অর্থাৎ আমাদের এই পাত্রে দ্রবণকে সম্পৃক্ত করতে আরো কতটুকু পরিমাণ লবণের প্রয়োজন, সোডিয়াম ক্লোরাইড 14.95। তো এরকমই তোমাদের কেপি এবং কেএসপি এবং কেআইপি এর ম্যাথগুলো থাকবে। তোমরা এই সময়টা একটু ভালো করে দেখবা, তোমাদের এইচএসসি পরীক্ষায় হয়তো এখান থেকে একটা সম্পূর্ণ সিকিউ থাকতে পারে। ধন্যবাদ সবাইকে।